হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওতে যুক্ত আছেন সবাইকে প্র্যাঙ্ক টিভি 2.0 এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। তো মূলত প্রতিদিনের ন্যায় আজকেও প্রতিদিন বলতে গতকালকের একটা শিডিউল গেছে। আজকে একটা জায়গায় আসছি। আমি শুধু এই জায়গাটার এই মসজিদটার নাম আর আপনার নামটা জানলেই হবে ইনশাল্লাহ। এই মসজিদটার নাম কি এটা একটু বলবেন। চৌমান পশ্চিমপাড়া নূরে জামে মসজিদ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সমরুদ্দিন সর্দার। সমরুদ্দিন সর্দার। আচ্ছা, আপনার যদি একটু বেতনটা আমাকে বলেন যে বাৎসরিক আপনি কত টাকা বেতন পান? হ্যাঁ হ্যাঁ, 1000 টাকা মাস। 1000 টাকা মাস মানে হচ্ছে আপনার বছরে 1200 টাকা, 12,000 টাকা। আমার বেতন আচ্ছা, যাই হোক, মানে এখানে এই মহল্লায় যারা এখানে নামাজ পড়ে বা এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাই এখানে আছে। শিমুল একটু দেখাই দিও। হ্যাঁ, সবাই এখানে আছে। তো আসলে আমার মূলত যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে আমি কেন মুয়াজ্জেমকে বেছে নিলাম, সেটা হচ্ছে যে আমার এটা নিউজ থাকবে আপনাদের কাছে। আমার পাড়া আমার মহল্লার দায়িত্ব যেমন আমার, আপনার পাড়া আপনার মহল্লার দায়িত্ব আপনার। আমাকে এক আপা যে কিছু টাকা দিছে সেই টাকাটা আমি আজকে ইনার মানে চৌমানের শিডিউলে পড়ছে, এখানে আমি অর্থটা দিয়ে যাচ্ছি। এখন সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনার মহল্লার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। আপনার বয়সটা কত যেন? বয়স এখন আপনি 90 করবেন না? 90। আচ্ছা, ঠিক আছে, এরকমই হয়। 90 করবেন না 95 করবেন, বিষয়টা এরকমই হয় যে 95 বছর বয়স ওনার হয়ে গেছে। আসলে আমাদের ক্ষমতা নাই যে ওনাদের হিসাবটা বের করা। আর 95 বছর বয়স মানে উনি হচ্ছে মানে 71-এর আগে হচ্ছে, তাই না? 71-এর আগে হচ্ছে। ওইগুলা হিসাব করে কাগজপাতি তর্জমা করে বের করে ক্ষমতা আমাদের নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা উনার যে বয়স দিছে, উনি এখনো মুয়াজ্জেমি করতেছে। ওই বয়সটুকুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয় এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে, যেন আমরা যেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে বিসমিল্লাহ বলিলাম। একটু টান দিয়ে নেবেন, যে ভালো পারে যদি একটু শর্ট করে টান দিতে পারেন। টান আপনি দেন, আপনি টান। মজুর ভাই এই আমার পরমাণিক দেন, পরমাণিক দেন। এইখানে দেন মজুর ভাই দেন। দুজনে দেয়া ফসল না হয়। দুজনে দেয়া আর হ্যাঁ অর্ধেক গুলো দেয়া হয়। ওইটাই তুলবি তো। হ্যাঁ, এটা গুনি দেখো তো ঠিক আছে কিনা। কত আছে? কত? 1000। আচ্ছা যা আছে। ও 1500 আছে। এখানে হয়েছে। তুমি থাকো কোথায় বাবা এখন? আমি বাসাতেই আছি। একদিন কোথায় ছিল? আমার বহুত জায়গায় থাকা আছে, সিরাজগঞ্জ থাকছি, ঢাকাতে থাকছি, বাড়িতে তো থাকো নি, বাড়িতে পড়াশোনা আমার বাহিরে। ঘষা গুনে খালি একটা একটা টুক। আচ্ছা গুনুক। ঠিক আছে, 10 টাকা 10 লাখ টাকা দিতে মন লাগবে। ওইটি দেখাবে জীবনী রয়ে যাবে। 1000 টাকার একটা 500 টাকার এই আমার নিচে থমে গেল হাতে যদি না খায়। আচ্ছা, তো যেভাবে ভালো হয় যেভাবে হয় সেইভাবে খাওয়া হয়। এক সারা মানে তো ওইভাবে। 64 টাকা। 64 মানে 640 টাকা। 640, হ্যাঁ। আর 86 86 হলে 860, ঠিক আছে। 860 আর 600, 1400, 1500 টাকা। তুই এক দেখো। এটা এখন দেন আমার কাছে দেন। এটা ওই যে সারি। কত আছে কয়টা? 1500 আছে। 1500 আছে। 1500 টাকা আছে। 1500 আছে তো না? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। বিগত যে মসজিদে গেছিলাম সেখানেও 1500 দিছি। উপর আল্লাহ যদি সহায় থাকে, যদি শিডিউল অনুযায়ী যদি দেখি যে না পরিস্থিতি ভালো হচ্ছে, তাহলে অনেকে নেন। এটা নেন আপনি। এইটা নিয়ে আমি আপনার সাথে কথা সারি। এটা নিয়ে ঈদের এখনো অনেক দিন বাকি আছে। আপনার বয়স 95 বছর বয়স।
আপনি যেটা ভালো হয়, যেটা করলে আপনার ফ্যামিলির জন্য ভালো হবে, আপনার নিজের জন্য এখন ভালো দুইজনই হবে। ফ্যামিলি দুইজনে একটু বাজার করলে বাজার করবে। একটু ঈদের মধ্যে যদি একটু ভালো খাওয়া যায়, আসলে 1500 টাকা দিয়ে খুব যে বেশি কোনো কিছু হবে তাও কিন্তু না। না 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 তবে হ্যাঁ, এই 1500 টাকা দিয়ে একটা দিন হলেও ভালো থাকা যাবে, ভালো খাওয়া যাবে, ভালো হ্যাঁ, করা হ্যাঁ, যাবে। ইফতারি করতে পারবো। তো এই দিনটার জন্য অন্তত এই যে দিনটা ভালো থাকতে পারবেন এইটুকুন টাকা দিয়ে, সেই দিনটার উসিলা হলেও আমাদের জন্য বা এই টাকাটা যে পাঠাইছে তার জন্য একটু দোয়া করি। দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন ওনাকে, কোন রাষ্ট্রে উনি বাংলাদেশ থেকে পাঠাইছে, বাংলাদেশ থেকে পাঠাইছে, ঢাকাতে থাকে। তো সর্বোপরি আমি আমার জায়গা থেকে বলতেছি যে প্রত্যেকটা কাজের প্রমাণ সহকারে, ভিডিও সহকারে, এই জন্যই ভিডিও করা, প্রত্যেকটা কাজের আমার প্রমাণ থাকবে। এর মধ্যে অনেকে অনেক রকমের মন্তব্য করবেন, আমি তাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি আমার কাজ নিয়ে কেউ মন্তব্য করবেন না, কারণ সবাইকে এক দাড়িতে উঠালে কিন্তু বিষয়টা খারাপ হয়। সবাইকে এক দাড়িতে উঠানো যায় না, কারণ সবার মন মানসিকতা যেমন এক না, সবার ফেস এক না, সব মানুষ এক না, সবার কার্যক্রমও কিন্তু একরকম হয় না। তো আমার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনারা যেটা দেখে আসছেন এভাবে আজীবন চলবে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে। এবং 30টা রোজা, 30টা মসজিদ, 30টা মুয়াজ্জিম নিয়াত করছি, মধ্যে শুধু একটা আমার যে একটা মসজিদে কাজ চলতেছে সেই মসজিদে একটা ইফতার মাহফিল করব। ইফতার মাহফিল এবার একটাই করব, আর 30টা রমজানে 30টা মুয়াজ্জিমের কাছেই যাব। এতে যত কষ্ট হয় হোক আমি যাব। এখন আপনি খুশি কিনা সেটা বলেন। হ্যাঁ খুশি। খুশি হয়েছে? হ্যাঁ, খুশি। আলহামদুলিল্লাহ। যে টাকা দিছে তার জন্য দোয়া করবেন, আর আমরা যে কাজ করতেছি আমাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন। তাহলে তুমি ইফতার করাবে কি দিরাজের বাড়ি কর ওই মসজিদ। হ্যাঁ, পুরুষ মসজিদ যেটা